কার মহব্বতে? পাগড়ি মাথায় দেয় কার মহব্বতে? নবীর মহব্বতে না। সুন্নতি লেবাস পরি কার মহব্বতে? নবীর মহব্বতে, যে আমার নবীর রঙে আমি রঙিন হচ্ছি। আর আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমরা রাসূলে পাকের রঙে রঙিন হই। আর এই রঙে রঙিন হওয়াটাই হলো ইবাদত। ইতাআত করব রাসূলের, ইবাদত হবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। ইতাআত করব রাসূলের, ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, কিন্তু আমরা রাসূলে পাককে অনুসরণ করব। সেই অনুসরণটাই ইবাদতের মধ্যে গণ্য। সুবহানাল্লাহ বলেন। আশা রাখি আমাকে আপনারা যে সাবজেক্ট দিয়েছেন, আমি অত্যন্ত ক্লান্ত। আজকে একটা রূপগঞ্জ থানার মধ্যে জশ্নে, বিশাল একটা জশ্নে জুলুস প্রতি বছর 10 তারিখে আমি করে থাকি, 12 তারিখে নারায়ণগঞ্জে করে থাকি। আপনারা সেটা মিডিয়ার মধ্যে দেখতে পান। লক্ষ লক্ষ নবী পাকের প্রেমিকদের সাথে নিয়ে সেই জশ্নে জুলুসের নেতৃত্ব আমি দিয়ে রাখি। আজকে একটা দিনের বেলা জুলুস করলাম, ওয়াজ করলাম। জুলুসের শেষে খুব পরিশ্রান্ত, তারপরও যেহেতু দাওয়াত রেখেছি, এখানে এসেছি। এই ক্লান্তি শরীর নিয়ে দীর্ঘদিন বিরামহীন পরিশ্রম, রাত্রে করে অনিদ্রার, দিনে করে জার্নি, ঘুমানোর সুযোগ নাই, রেস্টের সুযোগ নাই। প্রতিদিনই প্রোগ্রাম, আগামী মনে হয় এই মাস পর্যন্ত এরকম বুকিং হয়ে রয়েছে। তো এই অল্প সময়ের মধ্যে আমাকে যে সাবজেক্ট আপনারা দিয়েছিলেন, রাসূলে পাকের সন্তুষ্টির জন্য ইবাদত শিরক নয়, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। কেউ যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করেন, আমি আবার আপনার প্রশ্নের জবাব দিব। কেউ যদি আপনারা আমার বক্তব্যের মধ্যে বুঝতে অসুবিধা হয়েছে, কোনো একটা বক্তব্য আপনার বুঝার সমস্যা হয়েছে, আমাকে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাকে বোঝানোর জন্য। রাসূলে পাকের সন্তুষ্টি, কি লিখছেন? রাসূলে পাকের সন্তুষ্টির জন্য ইবাদত শিরক নয়। আমি এটা কি আসতে বলছি, আমার মূল সারমর্ম এটাই যে রাসূলে পাকের সন্তুষ্টি ছাড়া যেই ইবাদত, ওটা ইবাদতই নয়। ওটা জোরবো না, ওটা ইবাদতই নয়। যেই ইবাদতের মধ্যে রাসূলে পাকের সন্তুষ্টি রয়েছে, ওটাই আল্লাহর কাছে গ্রহণীয় ইবাদত এবং পছন্দনীয় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন তো এই যে সুন্নাতটাকে পেছন দিয়েছে সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তো সুন্নাতের ই করতে, যে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্যই তো সুন্নাত করতে। হ্যাঁ, আমরা এশার নামাজ পড়ি, প্রথমে সুন্নত পড়ি। কেন পড়ি? যে রাসূলে পাক পড়েছেন। ফজরের আগে আমরা ফরজ নামাজ পড়বে, সুন্নত নামাজ 2 রাকাত পড়ি। কেন পড়ি? রাসূলে পাক পড়েছেন। তো এমনি ভাবে আসলে কুল কায়নাতটা তো আল্লাহ রাসূলে পাকের সন্তুষ্টির উপরেই সৃষ্টি করেছেন। রাসূলে পাকের সন্তুষ্টির উপরে কুল কায়নাত সৃষ্টি করেছেন। তাই আমাদের ইবাদতটাও যেন সেই আলোকে হয়। কি বলতেছেন? এখন সেই সময় যদি কেউ কোরআন তেলাওয়াত করে, যদি ওদের কেউ বলে যে কোরআন মানে ওই বয়ান শোনাটা কোরআন তেলাওয়াতের উত্তম, এই কথাটা তো ঠিক না। কেউ কোরআন শরীফের তেলাওয়াত করছেন, আর ওই সময় যদি কেউ কথাবার্তা বলেন, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন। কোরআন যখন তেলাওয়াত হবে, তোমরা খুব গভীর মনোযোগ থাকবে, সেটা শুনবা। আর কেউ যদি কোরআন শরীফের ইবাদত তেলাওয়াত থেকে তাদের গল্প গুজব বা কিচ্ছা কাহিনী যদি সেটাকে শ্রেষ্ঠ মনে করে, এটা পক্ষান্তরে কোরআনের সাথে বেয়াদবি হবে। কোরআনের সাথে বেয়াদবি হবে, এটা গলত। আর একটি, আপনি যখন এটা কথা বলেন তবলিগ, যে তবলিগেরা এগুলো করে, এটা তবলিগ বর্তমান প্রচলিত ইলিয়াসি মেওয়াতির যে স্বপ্নে পাওয়া তবলিগ, এই তবলিগের সাথে রাসূলে পাকের তবলিগের সাথে কোনো সম্পর্ক নাই। সাহাবায়ে কেরামের তবলিগের সাথে কোনো সম্পর্ক নাই। তাবিনের তবলিগের সাথে কোনো সম্পর্ক নাই। তবে তাবিন আইনে মুস্তাহিদিনের তবলিগের সাথে কোনো সম্পর্ক নাই।
গৌসে পাক খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি যে তবলিগ করেছেন তার সাথে এই তবলিগের কোনো সম্পর্ক নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল যে তবলিগ করেছেন এই তবলিগের সাথে ইলিয়াস মেওয়াতির তবলিগের সাথে কোনো সম্পর্ক নাই। হযরত বাবা শাহজালাল শাহ পরাণ 360 আউলিয়া কেরাম যে তবলিগ করেছেন এই তবলিগের সাথে ইলিয়াস মেওয়াতির সাথে তবলিগের সাথে কোনো সম্পর্ক নাই। যেহেতু ওনারা যে তবলিগ করেছেন আল্লাহর হাবিব হতে 1350 বছর পর্যন্ত বুজুর্গানেরা দিনেরা যে ইসলামের 5 আরকানের উপরে তবলিগ, বিধর্মীদের কাছে ধর্ম প্রচার করার তবলিগ। আর ইলিয়াস মেওয়াতি যে তবলিগ করতেছেন এটা 6 উসুলের তবলিগ, কলেমা, নামাজ, ইকরামুল মুসলিমিন, তাসির, নিয়ত, নফল, ফি সাবিলিল্লাহ, জিকরে, তালিম। এবং এই তবলিগের ধারা হলো উম্মতে মুহাম্মদীকে কাছে তবলিগ করে তাদেরকে কাট্টা ওয়াহাবি বানানো, মূল ইসলাম থেকে দূরে সরে নেওয়ার ষড়যন্ত্র এটা। ইলিয়াস মেওয়াতি বলে আমি স্বপ্নে ওয়ারাসাতে নবুয়ত কা তোহফা মিলা है, मुझको मेरे उस्ताद के घर से ওয়ারাসাতে নবুয়ত কা তোহফা মিলা है, আমি উস্তাদের ঘর থেকে আমি ওয়ারিস সূত্রে নবুয়ত পাইছি। আর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে যারা নবী দাবি করবে সে দাজ্জাল, কাজ্জাব। কথা বুঝছেন? নবী পাকের তবলিগ সহ অন্যান্য সাহাবায়ে কেরামের বুজুর্গানের তবলিগ ছিল বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দেওয়া। যেমন খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত তবলিগ করেছেন, যার কারণে তিনি প্রায় 92 লক্ষ বিধর্মীকে মুসলমান করছেন। এটা ছিল অরিজিনাল তবলিগ। এদেশে বাবা শাহজালাল তবলিগ করেছেন, তিনি একাই 9 লক্ষ বিধর্মীকে মুসলমান করছেন। এটা ছিল রাসূলের পাকের তবলিগ। বিধর্মীদের কাছে যাইতে হবে, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কাছে যায় দ্বীনের দাওয়াত দিবে। ওই তবলিগ কিয়ামত পর্যন্ত যায়। জি বলেন। যেহেতু ইলিয়াস মেওয়াতি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস মেওয়াতি নিজে নবী দাবি করছে, তো নবী দাবি করলে তার একটা নতুন কিছু করার দরকার আছে, তো এই জন্য সে করছে এটা। ইসলাম থেকে খারিজ। ইলিয়াস মেওয়াতি বলছে যে মুসলমান 2 কিসিম के है, जो मेरे ये तबलीग करे और ये तबलीग का इताअत करे। মুসলমান 2 প্রকার। তৃতীয় প্রকার কোন মুসলমান নাই যে আমার এই 6 উসুলের তবলিগ করে সে মুসলমান, যে এই 6 উসুলের তবলিগকারীদেরকে সাহায্য করে সে মুসলমান। তো তার এই 6 উসুলের তবলিগ আল্লাহর হাবিব হইতে 1350 বছর পর্যন্ত কোন মুসলমান করে নাই, তাহলে তার এই ফতোয়া অনুযায়ী ওনারা সব ইসলাম থেকে খারিজ। নাউজুবিল্লাহ বলেন। এই যে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরে 30 জন ভণ্ড নবী দাবিদার বের হবে। সাতাকুনু ফি উম্মতি 30 কাযাবুনা দাজ্জালুনা ইয়াজামু কুল্লু আহাদিন মিনহুম আন্নাহু নাবিয়্যুন আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। প্রিয় নবী বলেন আমার উম্মতের মধ্যে 30 জন ভণ্ড নবী দাবিদার বের হবে, এরা কাযযাব, এরা দাজ্জাল। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। রাসূল পাকের পরে মুসলমানের মধ্যে থেকে আপনার মুসাইলামা কাযযাব নবী দাবি করেছে, লকিদ ইবনে মালিক নবী দাবি করেছে, শাজা নবী দাবি করেছে, সুজা নবী দাবি করেছে, মুখতারে সাকাফি নবী দাবি করেছে, বাহুল্লাহ ইরানি নবী দাবি করেছে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করেছে, লাস্টে ইলিয়াস মেওয়াতি নবী দাবি করেছে। এরা রাসূল পাকের উম্মতের মধ্যে থেকে নবী দাবি করে, এরা সবাই দাজ্জাল, কাযযাব হয়েছে রাসূল পাকের হাদিস অনুযায়ী। এদেরকে অনুকরণ করা যাবে না। এদেরকে অনুসরণ করা মানে দাজ্জালকে অনুসরণ করা। কথা বলছেন? গভীর খেয়াল করে শুনুন। ইসলামের মধ্যে কোনো পরিবর্তন আনা যাবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাই কেউ যদি ভালো কথা বলে 5 উসুলের জায়গায় যদি 6 উসুল দেয় অথবা 7 উসুল দেয়, যদিও ভালো কোনো কিছু দেয়, এটাকে মানা যাবে কমানো যাবে না, বাড়ানো যাবে না। রাসূল পাক যা দিয়েছেন তাই গ্রহণ করতে হবে। এটাই হলো উম্মতের কাজ। ইলিয়াস মেওয়াতি বলে তোমরা বেদিন মুলহিদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। ওরা আমাদেরকে বেদিন মুলহিদ মনে করে, তাই আমাদের কাছে মসজিদের মধ্যে এসে দ্বীনের দাওয়াত দেয়। নাউজুবিল্লাহ বলেন। এমনি ভাবে ইলিয়াস মেওয়াতি অনেক কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করেছে। সুতরাং এটা নিঃসন্দেহে একটা বাতিল ভণ্ড দল।
এদেরকে মসজিদের মধ্যে আশ্রয় দিবেন না, ঢুকতেও দিবেন না। মসজিদকে আবাসিক হোটেল বানিয়ে মসজিদকে অপবিত্র করে তারা। এরা হাকিকতে এরা উম্মতে মোহাম্মদিনা, উম্মতে ইলিয়াস। আর কি বলার বলেন? আর কোন প্রশ্ন আছে? ওরা বলছে ওইটা ইস্তিমাই আমল আর ইনফিরি আমল, মানে কোরআন তেলাওয়াতটা ইনফিরি আমল, একক আমল নাকি বেশি গুরুত্ব না, আর বয়ান শোনাটাই ইস্তিমাই আমল, ওইটা নাকি গুরুত্ব বেশি। এটা তাদের মিথ্যা মিথ্যা কথাবার্তা বলে। ওরা মিথ্যা হবে যে এক্সপার্ট। যেমন মিথ্যা কয় এই দলের মধ্যে এক কদম দিলে 40 বছরের গুনাহ মাফ। তারপরে 59 কোটি কি হজের সওয়াব তাদের ইস্তেমা যাইলে। মুসলমানদের একটাই বিশ্ব ইস্তেমা, সেটা হলো আরাফাতের ময়দান, 9 জিলহজ। কথা বলছেন? যেখানে অবস্থান করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। আর সোনাবানের দেশে টঙ্গীর ময়দানের মধ্যে কেউ যদি যায়, পায়খানা পেশাবের পানি দিয়া ওযু গোসল করে। এখানে তো নিষ্পাপ হওয়া তো দূরের কথা, যেন আরো গুনার মধ্যে ডুবে যায় তারা। নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমিও আপনাদেরকে নিয়ে আবার মিলাদ শরীফ পড়ে মুনাজাত করব। আশা রাখি আপনাদের আর কেউ কিছু বলবেন না। মিলাদ শরীফের মধ্যে কিয়াম করা এটা ওয়াজিব। কেন ওয়াজিব? এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 26 পারায়, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ঈমানদারকে বলছেন, আমার নবীর তোমরা তাজিম করো, দিন প্রচারে আমার নবীকে তোমরা সাহায্য করো। ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা নবীর তাওকির করো, সম্মান করো। সম্মানের যত দিক আছে সর্বদিকের সম্মান আল্লাহ করার জন্য নির্দেশ দিয়েছেন ঈমানদারকে। তাই দাঁড়িয়ে নবীকে সম্মান দেওয়া এটা আল্লাহরই নির্দেশ। আর আল্লাহ কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই তাসলিমা মানে সম্মানের সহিত সালাম দেওয়া। আর সম্মানের সহিত সালাম দেওয়াটা হলো দাঁড়িয়ে সালাম দেওয়া। ধর্মীয় অনুষ্ঠানে তারা মিলাদ, মানে আমরা শুনি একজন ওখানে কি তাদের সাথে করতে পারবো। কোথায় যদি ওয়াহাবি হোক বা যে কোনো লোক হোক, কোথায় যদি আমার নবীর সম্মান যদি কোথায় বা দেখানো হয়, আপনারা যদি সেখানে থাকেন, নবীর সম্মান যদি হয় সেখানে দাঁড়িয়ে যাবেন। কথা বলছেন নাকি? যেখানেই নবীর সম্মান যদি হয় সেখানে মধ্যে সম্মান করবেন, এবং বাকি ভালো যেটা সেটা আমরা গ্রহণ করব, খারাপ যেটা সেটাকে আমরা বিসর্জন দিব, বর্জন করব। কথা বলছেন? আর কি আছে? এখানে হজের সময় অনেক সময় দেখা যায় ওখানে ওয়াহাবিরা রাসূলে পাকের রওজার দিকে ফিরে মুনাজাত করাকে তারা এটাতে বেদাত, শিরক ইত্যাদি বলে থাকে। কিবলার দিকে ফিরে মুনাজাত করতে হবে। একটা দিনে খেয়াল রাখবেন, হাদিসের মধ্যে এটাও আছে, আসরের নামাজের পরে যখন রাসূল পাক নামাজ পড়তেন তখন তিনি মুক্তাদির দিকে ঘুরে মুনাজাত করতেন। কথা বলছেন? একটা জিনিস খেয়াল রাখবেন, কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। হাদিস শরীফে রয়েছে মুমিনের কলব হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলেন না? কার আরশ? আল্লাহর আরশ। একজন আল্লাহ হক্কানি রব্বানি একজন মুমিনের কলব যদি হাদিস শরীফ অনুযায়ী আল্লাহর আরশ হয়ে থাকে, তো সেদিকে ফিরে মুনাজাত করাটা শ্রেষ্ঠ। আর মুমিনের থেকে তো কোটি কোটি গুণ মর্যাদাশীল হলেন আমাদের নবী, যিনি শুধু মুমিন না, আমাদের ঈমান। আলা হযরত বলতেছেন, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबे तो देख चुके हैं, काबा का काबे को देखो। काबार काबा हलो रसूल का।
এখানে হয়েছে কি, রসুলে পাকের রওজা মোবারকের দিকে আমরা এই জন্য মুনাজাত করি ওখানে গিয়ে, তার কারণ হলো যে রসুলে পাককে পিস দেওয়া এটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? এই এক। আর রসুলে পাকের দিকে লক্ষ্য করে যখন আমরা মুনাজাত করব, তখন অটোমেটিকই রসুলে পাকের দিকে, রসুলে পাকের একটা নজরে করম আমাদের উপরে থাকবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, যারা পাপী তাপী ওরা যেন রসুল আপনার কাছে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনার কাছে গেলাম, যাওয়ার পরে যদি আপনি ফিস দিয়ে থাকি, এটা বলল না বেয়াদবি? হলো বলে গা। আল্লাহ কোরআনে বলতেছেন যারা পাপী তারা যেন রসুল আপনার কাছে যায়। আপনার কাছে যায়, আপনার কাছে যাওয়ার পরে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আর ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রসুল যদি তার জন্য সুপারিশ করেন। আপনার কাছে আমি কিছু চাবো আর আপনারা যদি আমি ফিস দিয়ে থাকি, সুপারিশটা কি হবে? আরে যেখানে রসুলে পাক সেখানে তো আল্লাহ আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওমাই ইউআযিম মিন শায়রিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমরা শায়র আল্লাহর তাজিম করো, ওটাই হলো তোমাদের জন্য তাকওয়া। শায়র আল্লাহ তাকে বলা হয় যেখানে আসলে আল্লাহর ইয়াদ হয়। আর আল্লাহর হাবিবের দরবারে আমরা যাব, আর সেখানে রসুলে পাককে যদি পিস দিয়া যদি আমরা মুনাজাত করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি খুশি না বেজার? আমরা তো মস্ত বড় বেয়াদব হয়ে যাব। তাই সুতরাং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের দিকে ফিরে যদি আমরা মুনাজাত করি, আল্লাহর হাবিব আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আর সেই সুপারিশই আল্লাহ কবুল করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আল্লাহ কোথায় নাই? আল্লাহ বলেন, আমি মাশরিক মাগরিব শিমাল জুনুব, আল্লাহ বলেন যে দিকে তাকাবা আমি আল্লাহ সেই দিকে আছি। আল্লাহ সব জায়গায় আছেন, শুধু কি পশ্চিম দিকে আছে নাকি? আমাদের তো এখানে পশ্চিম না, ওখানে পশ্চিম, ওখানে তার পশ্চিম না, আল্লাহ সব দিকে আছেন। সুতরাং আল্লাহ সব দিকে আছেন, যেই দিকে রসুলে পাক আছেন সেই দিকেও আল্লাহ আছেন। আমরা সেখানেই আল্লাহ রসুলকে সামনে নিয়ে আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহর কাছে। চাইবো কার কাছে? সুপারিশ চাই রসুলের কাছে, সুপারিশ চাই রসুলের কাছে, আমরা চাইবো আল্লাহর কাছে। আর আল্লাহ বলেন, আমার নবী যার জন্য সুপারিশ করবে ওই চাওয়াটা আমি আল্লাহ কবুল করে নিব। মা বাপের কবর জিয়ারত করার পরে আপনি ইচ্ছা করলে মা বাপের কবরকে সামনে নিয়েও মুনাজাত করতে পারেন, ইচ্ছা করলে কেবলার দিকেও ফিরে নামাজ মুনাজাত করতে পারেন, যেহেতু আল্লাহ সব দিকে আছেন। আর মা বাপের দিকে যদি, কবরের দিকে ফিরে যদি মুনাজাতটা করেন, মহব্বতটা বেশি লাগবে, কবরের কথা বেশি মনে পড়বে। ঠিক না বা ঠিক? আমার এলাকায় মিলাপ করে এবং দেখানো আছে। আমি এখানে বসার পরে ওনারা যেটা বলতেছে যে না ইসলামের বিরুদ্ধে আমরা সাধারণ মুসলিম, আমরা কোন দিকে যাবো? আমরা ইসলাম সম্পর্কে কম বুঝতে পেরেছি। আসলে মিলাদ ক্যাম্পটা সালাফি ওয়াহাবিরাই এদেশ থেকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। মিলাদ ক্যাম্পটা 800 বছর পর্যন্ত আমরা যে পদ্ধতিতে মিলাদ ক্যাম্প করে আসতেছি সেভাবে চলছে। ইদানিং সালাফি ওয়াহাবিরা তারা রাসূলে পাককে হায়াতুন নবী মানে না। তারা তাদের বইয়ের মধ্যে লেখে রসুল মরে মাটির সাথে মিশে গেছে। এই জন্য মিলাদ ক্যাম্প, এখানে দুইটি জিনিস। মিলাদ মানে রসুলে পাকের জন্ম আলোচনা, ক্যাম্প মানে দাঁড়ানো, ক্যাম্প মানে দাঁড়ানো।
তো রসুলে পাকের জন্মের আলোচনা আলমে মিসাকে আল্লাহ 1 লক্ষ কি 2,24,000 পয়গাম্বরকে নিয়ে করেছেন। কোরআনে তার দলিল আছে, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন আল্লাহ খেলায়। আল্লাহ নিজেই রসুলে পাকের জন্মের আলোচনা করেছেন। যুগে যুগে সমস্ত নবীরা দুনিয়াতে এসে রসুলে পাকের জন্মের আলোচনা করেছেন। এটা আল্লাহর কাছে তারা ওয়াদা করেছেন, তারা রসুলে পাকের শুভ আগমনের কথা পৃথিবীতে এসে তারা বয়ান করবেন। তো এই রসুলে পাকের জন্মের আলোচনা করা এটা আল্লাহর সুন্নত, আম্বিয়ে কেরামের সুন্নত। রসুলে পাককে নিজেই রসুলে পাকের জন্মের আলোচনা হযরত হাসান বিন সাবিতের কাছে শুনেছেন, আর শোনা করে রসুলে পাক খুশি হয়ে তাকে চাদর মোবারক উপহার দিয়েছেন। তো মিলাদ মানে মৌলুদ থেকে মিলাদ, মিলাদ এটার আলোচনা কোরআনও, এই সম্বন্ধে দলিল কোরআনও আছে, হাদিস শরীফে রয়েছে, সলফে সালিহিনগণ সেটা করেছেন। এখন কিয়াম, রসুলে পাকের জন্ম আলোচনা করার পরে যখন কিয়ামটা হয়, ওই কিয়ামের মধ্যে আমরা কি বলি? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। রসুলে পাককে আমরা সালাম দিয়ে থাকি, আর এই সালামটা দেওয়া একজন মুসলমানের উপরে জীবনে একবার হলো ফরজ। জীবনে একবার সালাম দেওয়া ফরজ, যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর রসুলে পাকের নাম মোবারক শোনার পরে সালাম দেওয়া, দুরূদ শরীফ পড়া ওয়াজিব, এবং বারবার রসুলে পাকের উপরে সালাতু সালাম পেশ করা এটা ফেরেশতাদের সুন্নাত। 70,000 ফেরেশতা রসুলে পাকের রওজা মোবারকের মধ্যে সকালে আসেন, সন্ধ্যা পর্যন্ত সালাতু সালাম দাঁড়িয়ে পড়তে থাকেন। আবার সন্ধ্যা হয়ে গেলে এই দল চলে যায়, নতুন আরেক দল আসে, 70,000 ফেরেশতা, তারা সকাল পর্যন্ত করেন। কাবে আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা রসুলে পাকের রওজা মোবারকের মধ্যে ঘুরে ঘুরে সালাতু সালাম পড়তে থাকেন। রসুলে পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া এটাও ফেরেশতাদের সুন্নাত। পদ্ধতিটা যুগে যুগে এক এক রকম, এক এক ভাবে ছিল। সাহাবায়ে কেরামেরও রসুলে পাককে দাঁড়িয়ে সালাম দিতেন। মা ফাতেমা বলেন, আমি যখন রসুলে পাক আমার ঘরে আসতেন তখন আমি দাঁড়িয়ে রসুলে পাককে সালাম দিতাম। মা আয়েশা বলেন, রসুলে পাক যখন ঘরে আসতেন আমি রসুলে পাককে দাঁড়িয়ে সালাম দিতাম। রসুলে পাক নিজে সালাম দিতেন। তো দাঁড়িয়ে দাঁড়া মানে ক্যাম করা, এই ক্যাম করা মানে দাঁড়িয়ে সালাম দেওয়া, এটা একটা সম্মানজনক পদ্ধতি। এবং সেই পদ্ধতি অনুযায়ী এখনো বাংলাদেশের মধ্যে যেখানে যে অবস্থা যায়, একজন প্রেসিডেন্ট চাইলে সেটাকে তাকে দাঁড়িয়ে সালাম দেয়, একজন প্রধানমন্ত্রীকে চাইলে গার্ড অব অনার দেয়। বিদেশের মধ্যে কেউ যদি আমাদের প্রধানমন্ত্রী দেয়, ওই দেশের রাষ্ট্রীয় আপনার বাহিনী তাদেরকে গার্ড অব অনার দিয়ে তাদেরকে সেলুট দেয়, সালাম দেয়। এটা তো দুনিয়ার রেওয়াজ, যাকে সৃষ্টি না করলে আসমান হতো না, জমিন হতো না, কুরসি হতো না, লোহ হতো না, খোদার খোদাইত্বের মধ্যে কিছুই হতো না। সেই নবীকে যখন সম্মানের সহিত সালাম দেওয়া হয়, তখন ওয়াবি সালাবিরা বলে এটা বেদাত শিরক। এরা হলো ওই জাতের, এরা আসলে প্রকৃতপক্ষে মুনাফিক, সুরতে মুসলমান, হাকিকতে বেঈমান। তাই মিলাদ শরীফ পড়া এটা বড় ইবাদত। রসুলের পাককে সালাম দিবেন, এটা ইবাদতের মধ্যে গণ্য। আর কি আছে? তা আজ সময় দিতে পারি না, আসুন আমরা এবার মিলাদ শরীফ পড়ি। আর কত বছর, ওই তো টাইম নেই, আর মাত্র 6 মিনিট আছে। মিলাদ পড়বো কোন সময়, মুনাজাত দিব কোন সময়, সকলে দাঁড়িয়ে পড়ুন। ইয়া নবী
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة فاتح بار پڑھون سورة اخلاص تین بار پڑھون اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم بسم اللہ الرحمن الرحیم قل هو اللہ احد اللہ الصمد لم یلد ولم یولد আমার লেখা সাবিলুন নাজাত মুক্তির পথ এই বইটি কোরআন ও হাদিসের আলোকে লেখা বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এর ফজিলত কি এবং সুন্নি আকীদার উপরে বিভিন্ন বিষয়ের উপরে এই কিতাবটা লেখা বিশেষ করে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দ মুজাদ্দিদিয়া তরিকতের সবকগুলো সেগুলো আল্লাহর ওলি হওয়ার জন্য যা যা দরকার সেগুলো সেই বইয়ের মধ্যে লেখা আছে আপনারা এই বইটি সংগ্রহ করবেন অনেক কিছু এর থেকে জানতে পাবেন তরিকত সম্বন্ধে বায়াস সম্বন্ধে আর আমার মুর্শিদুল্লাহ লেখা গৌসুজ্জামান কুতুবুজ্জামান সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী অত্যন্ত একটি মূল্যবান কিতাব লিখেছেন তরিকতের উপরে এবং আকীদার উপরে সেটা হলো ইসলাহ মাশায়েখ পীরদের সংশোধন ছোট্ট বইটি উর্দু ছিল এটা আমি বাংলা করেছি আপনারা সেই বইটি ছেলের কাছে পাবেন আপনারা বই সংগ্রহ করবেন আমল করবেন ওয়াজ আজকে শুনেছেন কালকে হয়তো ভুলে যাবেন কিন্তু একটি বই আপনার ঘরের মধ্যে থাকলে সময় পেলে খুলে পড়লে আপনার ঈমান এবং আমল তাজা থাকবে ঠিক না বেটে আল্লাহ কবুল করুন আরেকটি দাওয়াত দিচ্ছি আগামী 7ই জানুয়ারি ইমামে রব্বানী দরবার শরীফ আমার বাড়িতে যেখানে গৌসুজ্জামান কুতুবুজ্জামান সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী তিনি মহা একটি নিয়ামত দিয়েছেন সেটা হলো উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাকের শানে উরস যার মধ্যে খাস রহমত বরকত নাজিল হয় সেই উরুস শরীফের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন আগামী 7ই জানুয়ারি ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুরে সারা রাত্র ব্যাপী বড় বড় প্রখ্যাত ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন সেখানে বক্তব্য দেন কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আরিনি জামালাকা ইয়া হাবিবাল্লাহ আমিন বলেন اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكر وقنا عذاب الميزان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اوصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আজকের এই ঈদ মিলাদুন নবীর মাহফিলকে তুমি কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে কবুল করে নাও এর হাদিয়া সকল আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারা শুহাদায়ে কিরাম তাবিঈন তবে তাবিঈন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাককে কবুল করো বিশেষ করে গৌসে পাক খাজা গরিব নওয়াজ বহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি আরওয়াহ পাককে কবুল করো আমার দয়াল মুর্শিদ গৌসে জামান কুতুবে জামান সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রূহে পাককে কবুল করো আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাককে কবুল করো বিশেষ করে আমার মামা জান আল্লাহ আশিক রাসূল মাশিকুল ইলাহি আল্লামা হাফেজ মাওলানা আবুল খায়ের আল্লাহ রহমতুল্লাহ রুহে পাকের সব কবুল করো ইয়া রাব্বাল আলামিন এমনি ভাবে আমার নানা নানি দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মামাদের মধ্যে খালাদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের আরওয়াহ পাককে কবুল করে নাও আল্লাহ আমাদের মধ্যে
মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরহার মাঝে কবুল করে না, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে না। কাল কিয়ামতের দিবসে তোমার হাবিবের শাফায়াতে নসিব করে দিও আল্লাহ। এই মাহে রবিউল আউয়াল শরীফের যে কোনো রাত্রিতে একবার হলো তোমার হাবিবের দিদার নসিব করে দাও আল্লাহ। তোমার হাবিবের দিদার না পাওয়া পর্যন্ত আমাদের কাছে আজরাইলকে পাঠাইও আল্লাহ। তোমার হাবিবের দিদার না পাওয়া পর্যন্ত আমাদেরকে কাফনের কাপড় পরিধান করাইও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের দিদার যে পেয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের দিদার আমাদের নসিব করে দাও। তোমার হাবিবের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দাও। তোমার হাবিবের মহব্বতের উপরে আল্লাহ তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সকলের পেরেশানি মুসিবত দূর করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ সাফা করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও। এই মসজিদের কমিটির মুসল্লি যারা রয়েছেন, কমিটির মধ্যে যারা রয়েছেন, এই মসজিদের মুসল্লি যারা রয়েছেন সকলকে আল্লাহ তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে যারা আমার সাথে হাত তুলেছে আল্লাহ সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো আল্লাহ। বাংলাদেশের প্রতি তোমার রহমত বরকত দাও। সারা বিশ্বের মুসলমানের উপরে তোমার রহমত বরকত দাও আল্লাহ। তোমার দুশমন, তোমার হাবিবের দুশমন, তোমার অলির দুশমন যারা তাদেরকে নেস্তেনাবুদ করে দাও আল্লাহ। যারা যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা কবুল করে নাও। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وصحبه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله